আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় আজকে উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। আলোচক উপপাদ্য 2 হলো সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এইটা আমাদের জানতে হলে আগে জানতে হবে সামান্তরিক কি। সামান্তরিক বলতে আমরা বুঝি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ না, তাকে বলা সামান্তরিক। এক সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার হতে হবে, চিত্রটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে আমরা আমাদের মেইন টপিকস আমরা চলে যাব। সামান্তরিক সংজ্ঞাটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি যে সামান্তরিক বলতে আমরা কি বুঝি। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। চিত্রটা আমি হাত দিয়ে তোমাদেরকে দিচ্ছি। এখানে আমরা চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে এ বি বাহুর বিপরীত বাহু এখানে ডিসি, বিসি বাহুর বিপরীত বাহু এখানে এডি, আর এই কোণগুলি সমকোণ না, তাহলে চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। এই মোটামুটি সামান্তরিক সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এইটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি জানলাম যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এই হলো আমাদের সামান্তরিক সম্পর্কে আমরা বললাম। এখন আমরা আমাদের যে আলোচ্য বিষয় আমরা সেখানে চলে যাব যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান যেটা দেওয়া থাকে এটাকে বলি আমরা সাধারণ নির্বচন। সাধারণ নির্বচন কি দেওয়া আছে? সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের সাধারণ নির্বাচন। আমরা এখন তার চিত্র আঁকবো। এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা এখানে আগে লিখে নেই যে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এখানে এ সি একটা কর্ণ আর এখানে বিডি একটা কর্ণ এসি এবং বিডি এসি ও বিডি দুটি কর্ণ। এখন এই কর্ণ দুটা কি করলো? দুইটা ত্রিভুজে ভাগ করে দিল। আচ্ছা, এসি কর্ণ আর হলো বিডি কর্ণ। এসি কর্ণ হয়ে গেলে ত্রিভুজ আমাদের কোণ হয়ে যাবে এবিসি কোণ, আবার এডিসি কোণ। আবার যখন আমরা কর্ণ এখানে বিডি দেখব তখন আবার বিএডি একটা কোণ আর এখানে বিসিডি কোণ, ভিন্ন ভিন্ন কোণে ভাগ হয়ে যাব। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে বিপরীত বাহু আর কোণগুলো পরস্পর আমাদের সমান, এটা প্রমাণ করতে হবে। তো কি লাগবে? আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি বাহু সমান
এবি বাহু সমান ডিসি বাহু, বিসি বাহু সমান এডি বাহু, বিসি বাহু সমান এডি বাহু। আর এখানে কোণগুলো আমাদের সমান দেখাইতে হবে। আপনাদের কি কি কোণ দেওয়া আছে? কোণ দেওয়া আছে এ বি সি কোণ, এ বি সি কোণ সমান এডিসি কোণ, আর বি এ ডি কোণ সমান বি এ ডি কোণ সমান বিসিডি কোণ। এ বি সি কোণ মানে এখানে বি কোণের বিপরীত হলো ডি কোণ, তাহলে এ বি সি কোণ হলে আমরা এ বি সি কোণ সমান লিখতে পারি এ ডি সি কোণ। আবার এখানে এ কোণ বি এ ডি কোণ সমান লিখতে পারি বি সি ডি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের সাধারণ নির্বাচনে লেখা আছে যে সামুদ্রিকের বিপরীত বাহু আর কোণগুলো পরস্পর সমান, বাহুগুলি সমান এবং এদের কোণগুলি সমান। এই আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল। তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে বিশেষ নির্বাচনের মধ্যে সাধারণ নির্বাচনকে বলা সামুদ্রিকের বিপরীত বাহু আর কোণগুলো সমান, সেটা আমরা বিশেষ নির্বাচনের চিত্র অনুযায়ী আমরা বর্ণনা দিলাম। চিত্রের মধ্যে যা দেওয়া আছে এখানে এ বি সি ডি একটি এখানে সামান্তরিক, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। প্রমাণ করতে হবে এ বি বিপরীত বাহু এখানে ডিসি বা সিডি, বিসি বিপরীত বাহু এখানে এডি, অথবা বিসি বাহু সমান এডি বাহু। আর এখানে এ বি সি কোণ, বি কোণের বিপরীত কোণ ডি কোণ, বি কোণকে লেখা যায় এ বি সি কোণ সমান এডিসি কোণ। আবার এ কোণ সমান সি কোণ, এ কোণকে লেখা যায় বি এ ডি কোণ সমান বিসিডি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখন চলে যাই প্রমাণে, চলে যাই, দেখি আমাদের প্রমাণে কি দেওয়া আছে, কিভাবে আমরা সহজেই প্রমাণ করতে পারি। তো এটা আমরা মুছে দেই। প্রমাণ এখানে কি দেখতে পাচ্ছি আমরা এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল, এই চিহ্নটাকে বলা হয় সমান্তরাল, এবং এসি তাদের ছেদক। এবি সমান্তরাল ডিসি, এটাকে বলা সমান্তরাল। এখন সমান্তরাল বলতে আমরা কি বুঝি? দেখেন আমরা দেখাই যে সমান্তরাল বলতে আমরা কি বুঝি। যদি আমরা এই পাশে লিখি, যখন দুটি সরলরেখা সমান দূরত্ব বজায় রেখে চলে এদেরকে বলা সমান্তরাল। এরা কখনো মিলিত হবে না, এটাকে বলা সমান্তরাল। আর এটাকে বলা হয় তার ছেদক। ছেদক, এটাকে ছেদক বলা হয়। ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ উৎপন্ন হয়, এই জন্য একান্তর কোণগুলি সমান। এই হলো আমাদের সমান্তরাল এবং ছেদক। তাহলে এ বি সমান্তরাল যখন ডিসি হয় তখন এসি তাদের ছেদক হয়ে গেলে তখন আমরা কি বলতে পারি? এখানে একান্তর কোণ দুটো সমান দেখাইতে হবে আমাদের। একান্তর কোণ কে কে দেওয়া আছে এখানে, এদিকে খেয়াল করতে হবে। যদি ছেদক হয় তাহলে বি এ সি কোণ, এই কোণের বিপরীত কোণ হবে এখানে কোণটা এইটা, তাহলে বি এ সি কোণ, বি এ সি কোণ সমান একান্তর কোণ এসিডি কোণ। বি এ সি কোণ এর একান্তর কোণ কি হবে? এসি ডি কোণ। এটা আমাদের, আমরা যদি ধাপ 1 যদি বলি, ধাপ 1 2 না দেওয়া লেখলেও হবে, ধাপ 1 2 দিয়ে লেখলেও হবে, কোনো সমস্যা নেই। ধাপ 1 অনুযায়ী আমরা লিখতে পারি বি এ সি কোণ সমান একান্তর এসিডি কোণ। আবার যখন আমরা লিখব ধাপ 2 নাম্বার এবি সমান্তরাল ডিসি, আবার যদি বলি বিসি সমান্তরাল এডি, আবার বিসি সমান্তরাল এডি, তখন তাদের ছেদক হবে এসি, এসি তাদের ছেদক। সেই ক্ষেত্রে আমরা এটা মুছে দিলাম বা থাকলেও অসুবিধা নাই। সেই ক্ষেত্রে আমাদের ছেদক কি হতে পারে, কি কি বাকি আছে আমাদের? বাকি আছে এটা, বাকি আছে আমাদের এইটা বাকি আছে, আর এটা বাকি আছে। তাহলে ডি এ সি কোণ সমান লিখতে পারি আমরা, ডি এ সি কোণ সমান একান্তর, ডি এ সি কোণ একান্তর কি লিখতে পারি আমরা? এসি বি কোণ।
এসিবি কোণ, ডিএসি কোণ সমান একান্তর এসিবি কোণ। সহজ মনে রাখতে হবে যে এখানে আরো কিছু টেকনিক তোমরা যদি অবলম্বন করতে পারো, যখন আমরা এবি সমান্তরাল ডিসি নেই তখন তুমি যদি এভাবে লিখতে পারো মনে রাখার জন্য, তুমি এবি সমান্তরাল ডিসি তখন তার ছেদক হলো এসি, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখছিলাম বিএসি কোণ। এই যে এখানে ছেদক হয়ে গেলে এদিকে আবার বিপরীত পাশে অবস্থান করবে একান্তর কোণ, তাহলে বিএসি কোণ সমান একান্তর কোণ এসিডি কোণ। আবার যখন আমরা বিসি সমান্তরাল এটা লিখছিলাম, এটা মনে রাখার জন্য তুমি টেকনিক হিসাবে মনে রাখলা, এখানে যদি এরকম হইতো একটা এডি, আবার এখানে যদি হইতো বিসি তখন তার ছেদক হয়ে গেল এসি, তখন এখানে আমরা কি লিখতাম ডিএসি কোণ একান্তর এসিবি কোণ। এখানে একান্তর কোণ হয়ে গেলে এটা তো এসি হলো তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে আবার একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে অবস্থান করে একান্তর কোণ, তাহলে এখানে যদি একান্তর কোণ হয়, এখানে যদি একান্তর কোণ হয় তাহলে এখানে হবে আবার একান্তর কোণ। তাহলে আমরা এখানে কি লিখলাম, যখন এডি এবং বিসি সমান্তরাল তখন আমরা একান্তর কি লিখছিলাম ডিএসি কোণ সমান একান্তর এসিবি কোণ, এসিবি কোণ। আমরা এইভাবেও আমরা মনে রাখতে পারি, যখন ধারকের ক্ষেত্রে এবি সমান্তরাল ডিসি তখন এটা ফলো করলাম, আর যখন বিসি সমান্তরাল এডি তখন তুমি এটা মনে রেখে তুমি লিখবা। এই আমাদের ধাপ 1 এবং 2 আমাদের হয়ে গেল। এখন ধাপ 3 যখন লিখতে যাব আমরা একটু মুছে দেই, আর না হলে এখন আমরা লিখতে পারি ধাপ 3 নাম্বারটা একটু ছোট করে তোমাদের লিখে দিই। যখন আমরা সর্বসময় দেখাবো, সর্বসময় দেখানোর কয়েকটা শর্ত আছে, তার মধ্যে এখানে যে শর্তটা সেটা হলো যে ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান থাকবে আর একটা বাহু থাকবে, তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়ে যাবে। তো এখানে ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, আমরা ধরি যে এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের মধ্যে, এখন এটাকে বলা হয় ত্রিভুজ চিহ্ন। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে, দুইটা কোণ এখানে সমান দেখাইতে হবে। আমরা আগে লিখছিলাম বিএসি কোণ সমান এসিডি কোণ, এই যে আমরা এগুলো লিখছিলাম আগে, বিএসি কোণ সমান এসিডি কোণ, আবার লিখছিলাম ডিএসি কোণ সমান এসিবি কোণ, আর কি লিখছিলাম আর এখন লিখবো যে এসি বাহু সাধারণ। এখন আমরা এই যে এখানে দুইটা কোণ সমান, এখানে আমরা কি লিখলাম বিএসি কোণ, বিএসি কোণ সমান এসিডি কোণ। আবার লিখছি আমরা এখানে ডিএসি কোণ, ডিএসি কোণ সমান এসিবি কোণ। আমরা এখানে এই যে এখানে দেখো ক্রস চিহ্ন বুঝাইলাম যে এইটার একান্তের কোণ এইটা, এইটার একান্তের কোণ এইটা, এগুলি দুইটা কোণ সমান। আর এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের বাহু কিন্তু এসি, আমি বলতে পারি যে এসি বাহু সমান এসি বাহু বলতে পারি। এ না বলে আমরা বলি যে এসি বাহু সাধারণ, তাইলেও হয়, কারণ উভয় ত্রিভুজের যখন একই রকম বাহু থাকে তখন তাকে বলা হয় সাধারণ বাহু বলা হয়, এবং এসি বাহু সাধারণ, এসি বাহু সাধারণ। অতএব আমরা কি বলতে পারি, আমরা একটু উপরে লিখি, একটু বসে দেই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবিসি ত্রিভুজ এই চিহ্নটাকে বলা সর্বসম এডিসি ত্রিভুজ। তাহলে সর্বসম হওয়ার শর্তটার মধ্যে কি হইল, দুইটা কোণ সমান হইল, একটা সাধারণ বাহু থাকলো, তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল সর্বসম হয়ে গেল। যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি বাহুগুলি সমান এবং কোনটা একটা কোণ সমান দেখাতে পারি। অতএব আমরা লিখতে পারি অতএব এবি সমান ডিসি, এবি সমান ডিসি, বিসি সমান এডি, এবং এবিসি কোণ সমান কি লিখতে পারি এডিসি কোণ। সর্বসম হওয়ার পরে আমরা বলতে পারি এবি সমান ডিসি, বিসি সমান এডি এবং এবিসি কোণ সমান এডিসি কোণ। যখন আমাদের ছেদক ছিল এসি, এখন ছেদক যদি আমরা বিডি ধরি তাহলে অনুরূপভাবে লেখা যায়, যদি একই রকম বর্ণনা
এই জন্য তো প্রমাণটা দিতে হবে না, আমরা লিখতে পারি অনুরূপে পাই বা অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়। আমরা আগে লিখছিলাম যে এবিসি ত্রিভুজ সর্বসম এডিসি, তাহলে কি বলতে পারি বিএডি ত্রিভুজ সর্বসম বিসিডি। আগে লিখছিলাম যে এবিসি, এখন বিএডি, বিএডি ত্রিভুজ সর্বসম বিসিডি, বিএডি ত্রিভুজ সর্বসম বিসিডি আমরা লিখতে পারি, কারণ এটা একই রকম বিধায় আমরা এখানে লিখছি যে অনুরূপে পাই। কখন পাবো এটা? যখন আমাদের ছেদক হয়ে যাব বিডি, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। যখন আমাদের ছেদক আমরা বিডি ধরবো তখন আমরা একই রকম প্রমাণ দেখা লিখছি অনুরূপ প্রমাণ করা যায় বিএডি ত্রিভুজ সর্বসম বিসিডি। সুতরাং বিসিডি কোণ সমান অথবা বিএডি কোণ সমান লিখলে হয় একটা বিএডি কোণ সমান বিসিডি কোণ। তাহলে আমাদের প্রমাণের মধ্যে যা প্রমাণ করতে বলছে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেলাম। বিএডি কোণ সমান বিসিডি কোণ কি লিখতে পারি এখানে? প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের যা পড়াইলাম নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারছো। কারো সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা যখন ভিডিও দেখবে তোমরা কাগজ কলম নিয়ে বসবা এবং বারবার এটা দেখবা। আশা করি তোমরা ভালোভাবে এই লেকচারটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত থাক, আবার পরবর্তী তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।